এইভাবে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির সৃষ্টি। সিলভার কি হয়? কালো হয়ে যায়। কেন কালো? এই সূর্য চলে গেল, ছবিটা চলে যাচ্ছে। তাহলে কি করে সেই ছবিটাকে আনা যায়? এই পোর্শনটা কি আছে? শ্যাডো জোন, যার সাথে লাইটের একটা সেন্সেশনাল একটা রিয়াকশন তৈরি হয়। শেপ অনুযায়ী কালো পদক্ষেপটা করতো। এভাবে একটা উল্টো ছবি তৈরি হয়। সিলভার প্লেট কে ইউজ করেছিল? পিন হল ক্যামেরার সম্বন্ধে কোনো আইডিয়া আছে? এগুলো একটা আদি ক্যামেরা বলা যায়। সিম্পল বেসিক কনসেপ্ট কিচ্ছু না। দেখবে পুরো ঘরটা অন্ধকার এবং ঘুলঘুলি আছে, যে ঘুলঘুলি বিশাল বড় ঘর, তার মধ্যে একটা মাত্র ঘুলঘুলি, মানে সেই ঘরের রেসপেক্টে ঘুলঘুলিটাকে অত্যন্ত ছোট, একটা ছিদ্রের মতো। বাইরে তীব্র রোদ, দেখবে লাইট রে এরমভাবে পড়ে, পুরো দেওয়ালে একটা ইমেজ ক্রিয়েট করে। দেওয়ালে কি করে? একটা ইমেজ ক্রিয়েট করে। এবার উনি সেই ঘরের যে বিষয়টা, সেই বিষয়টা লক্ষ্য করে দেখলেন সেই সূর্য চলে গেল, তো ছবিটা চলে যাচ্ছে। তাহলে কি করে সেই ছবিটাকে আনা যায়? মাথা চিন্তা ভাবনা করলেন। আমরা প্রত্যেকেই রূপো মানে ব্যবহার করি, রূপো সিলভার ইউজ করি। সিলভার কি হয়? কালো হয়ে যায়। কেন কালো হয়? সিলভারের সাথে বাইরে অক্সিজেনের রিয়াকশান হয়। বাইরে অক্সিজেন বা বিভিন্ন এয়ার মলিকুলের যে কম্পোনেন্টস তার সাথে রিয়াকশান হওয়ার পরে একটা কালো অদক্ষেপ ওর মধ্যে পড়ে, যেটা কালো চুপচুপ হয়ে যায়। তো নিয়াপস করে কি করলেন বুদ্ধি করে? তো এই ছিল পিনহোল ক্যামেরা কনসেপ্ট। এইবার লাইট রেস যখন এসছে, তখন এই ছবিটা এসছে। তাহলে এটা অ্যাকচুয়াল কি? এটা একটা ইনভার্টেড ইমেজ লিখলাম। ভালো করে বোঝো। ধরো সূর্যের আলো পড়ছে, সূর্যের আলো পড়ার ফলে গাছের পাতাগুলো কি এখানে আছে, তাহলে নিচটা কি হবে? শ্যাডো হবে। যে পোর্শন, এই পোর্শনটা কি আছে? শ্যাডো জোন। কেন? গাছের পাতায় কি নিচটা শ্যাডো হয়ে থাকে, বাট এইটুকু পোর্শনটা কি আছে? পুরো লাইট আছে, অ্যাভেলেবেল লাইট এই জায়গাটায়। ধরো আমি একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের উপরের পোর্শনে আমার কি আছে? লাইট কম আছে, উপরে লাইটটা কম। গাছের এই গাছের কাণ্ডের কি এই জায়গাটায় লাইটটা কম, তার মানে এখানে শ্যাডো, মানে এখানে কালো চোখটা কি কম পড়েছে। আর আমার যখন প্রতিচ্ছবিটা উঠবে, সেই অদক্ষেপটা কি হালকা উঠবে। বাট গাছের যে উপরের যে পোর্শনটা, এই গাছের যে পাতার যে পোর্শনটা, ভালো করে বুঝুন, এখানটা কি টু মাচ হাইলাইট। তাহলে এইখানে কালো অদক্ষেপের পোর্শনটা কিরম পড়বে? গাছটা যদি সিলভারের হতো তাহলে কিরম পড়তো? বেশি পড়তো। তার মানে ভাবো কিরকম পড়তো? এই পাতার যে শেপ অনুযায়ী কালো অদক্ষেপটা পড়তো। পাতার শেপটা বাদ দিতে পড়তো না। তাহলে এখানে কালো অদক্ষেপটা কিরকম ভাবে আসবে? এরকম শেপ তৈরি হবে একটা। এইখানটা কি আছে? শ্যাডো জোন। তাহলে এখানে অদক্ষেপটা কি হবে? হালকা হবে। এখানে কি আছে? নিচে পোর্শনটা হাইলাইট। এর থেকে বেশি না কম? উপরের থেকে কম। গাছের পাতার থেকে কম। এর থেকে কি হবে? এর থেকে বেশি হবে। তার মানে বিষয়টা দেখো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো এভাবে তৈরি হতো আগেকার দিনে। গ্রে কালারটা কীভাবে আসতো? এভাবেই আসতো। তার মানে এই জায়গাটা কি সব থেকে আমার ডিপ কালো। আর নিচের পোর্শনটা কি হবে? যেহেতু এর থেকে লাইটটা বেশি, তাই কালোটার কালো পরিমাণ কি হবে? বেশি হবে। বাট গাছের পাতা থেকে কি হবে? কম। এইভাবে একটা উল্টো ছবি তৈরি হয়। তো আলটিমেট এই সিলভার প্লেট কে ইউজ করেছিল? ইউজ অফ সিলভার প্লেট কে ইউজ করেছিল? জোসেফ নিয়াপস নিসোফোরে। যে কী করেছেন? এই যে জায়গা ছিল দেওয়ালের জায়গায় একটা সিলভার প্লেট বসিয়ে দিয়েছিল। একটা কি করেছিল? যার সাথে লাইটের একটা সেন্সেশনাল একটা রিয়াকশান তৈরি হয়, যেখানে লাইটকে রেসপন্স করে। আর এই যে চুলের দেওয়াল, এটা কি লাইট সেন্সিটিভ এলিমেন্ট? না, এটা কিন্তু লাইট সেন্সিটিভ এলিমেন্ট না। বাট কার্বন প্লেট বা এক্সে প্লেট, সেগুলো কি লাইট সেন্সিটিভ এলিমেন্ট। ঠিক সেরকমভাবে সিলভার কি একটা লাইট সেন্সিটিভ এলিমেন্ট। বুঝতে পেরেছো? তো এইভাবে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির সৃষ্টি। দিস ইজ দ্য পার্মানেন্ট ইমেজ।